যদি কারো গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সাহরি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সাহরি খাওয়ার সময় আর থাকবে না, অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব, তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। গোসল ফরজ অবস্থায় সাহারি খেলে রোজা হবে কি? কারো স্বপ্নদোষ হয়েছে অথবা স্ত্রী সহবাস করেছে, এরপরে যদি এই নাপাক অবস্থায় সাহারি খায়, পরবর্তীতে সে ফজর পড়লো কিন্তু সাহারি খেলো নাপাক অবস্থায়, নাপাক অবস্থায় সাহারি খেলে তার সাহারি হবে কিনা? এর উত্তর হচ্ছে অবশ্যই হবে, নিঃসন্দেহে হবে। কারণ আপনি নাপাক অবস্থায় যে সকল কাজ করতে পারবেন না এর মধ্যে এই সাহারির কথা নাই। তার মানে নাপাক অবস্থায় সাহারি খাওয়া যাবে না বা নাপাক অবস্থায় সাহারি খেলে সাহারি হবে না এমন কোনো নিষেধাজ্ঞা নেই। নাপাক অবস্থায় কি কি কাজ করা যায় না সেটা হাদিসে বর্ণিত আছে। রাত্রিবেলা স্ত্রীর সাথে সহবাস করে ফেলছেন, এখন লোক লজ্জার ভয়ে অনেকে ফরজ গোসল করতে চায় না, কিন্তু ফরজ গোসল না করে সেহরি খাওয়া যাবে কিনা? আমাদের মা বোনদের মধ্যে বিশেষ করে একটা কুসংস্কার আছে, ফরজ গোসল না করে এই কাজ করা যাবে না, ওই কাজ করা যাবে না, ঘরের কোনো কিছুতে হাত দেওয়া যাবে না, কাপড়েও হাত দেওয়া যাবে না, হাঁটা যাবে না, ওই নিচে কাপড় বিছিয়ে তারপর হাঁটতে যায়, এরকমও কিন্তু অনেক কুসংস্কার আছে। কিন্তু এখন রমাদান মাস, রাত্রিবেলা এখন ফরজ গোসল হয়েছে, আপনার যে কোনো কারণে আপনার গোসল ফরজ হয়ে গেছে, এখন আপনি ফরজ গোসল না করে আপনি সেহরি খেতে পারবেন কিনা, এটার বিধান আছে কিনা, এই বিষয়ে আমরা খুব সুন্দরভাবে আমি ইনশাআল্লাহ বলবো। শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের প্রখ্যাত স্কলার, উনি ওনার ফতুয়ার মধ্যে উনি খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন, ফতুয়া শেখ বিন বাজের মধ্যে উনি কোট করেছেন, সেখান থেকে আমি নকল করেছে আপনাদেরকে বলছি। অর্থাৎ ইসলাম সবসময় মনে রাখবেন, ইসলাম হচ্ছে স্বভাবজাত ধর্ম, পবিত্রতা ও পরিচ্ছন্নতার ব্যাপারে ইসলাম সব চাইতে বেশি গুরুত্ব দিয়েছে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। এজন্য আপনি ফজরের আগেই সহবাস করলেন আর গোসল বিলম্ব করলেন, জায়েজ না জায়েজ নয়? হ্যাঁ, অনেকে কথা বলছেন না, জি কেমন কথা হইল? হ্যাঁ, জায়েজ। কখন গোসল করতে হবে তাহলে? সূর্য ওঠার পরে, ফজরের নামাজের আগে গোসল করতে হবে। কারণ গোসল ফরজ কিসের জন্য? নামাজ পড়ার জন্য। যদি গোসল ফরজ থাকে আপনার উপর, তাহলে কিন্তু সহবাস হয়েছে, তারপরে আপনি সাহারি খাবেন, এখন গোসল করতে গেলে সাহারি ছুটে যাবে, তাহলে কি গোসল করবেন না? গোসল কোনো প্রয়োজন নেই। অথবা আরো স্পষ্ট করে বলছি, একজন মানুষ ঠিক সাহারি খাওয়ার সময় শেষ, খাওয়া দাওয়া আগে করে নিচ্ছে আর খাবে না, ঠিক সাহারি খাওয়ার সময় শেষ হতে যাচ্ছে, সেই সময় 5 মিনিট 10 মিনিট আছে, সেই সময় সহবাস করলে জায়েজ কিনা? এখনো 5-10 মিনিট বাকি আছে আজান হতে, মানে ফজর হতে, সহবাস করা জায়েজ কিনা? জায়েজ। গোসল ফরজ হয়ে গেলে গোসল না করে সাহারি খাওয়া যাবে? যাবে। সাহারি খেয়ে গোসল করে সালাত আদায় করবেন। যৌথ পরিবারে মহিলারা হাতের কবজি ও মুখমণ্ডল বের করে রাখতে পারবে, ঢেকে রাখা ভালো। অনেকে আবার প্রশ্ন করেন যে আমার শরীরটা নাপাক, রাত্রবেলা আমার শরীর নাপাক হয়েছে, আমার উপরে গোসল ফরজ, এই অবস্থায় আমার চোখ লেগে গিয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছি, ঘুমের থেকে উঠে দেখি সাহারির মাত্র 10 মিনিট টাইম বাকি আছে, এখন যদি আমি গোসল করতে যাই তাহলে আমি সাহারি খেতে পারবো না। তাহলে এই যে আমি নাপাক ছিলাম, নাপাক থাকা অবস্থায় আমার সাহারি খাওয়া যাবে কিনা বা রোজাটা আমার হবে কিনা? এক্ষেত্রে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আসছে, বুখারী শরীফের 1925 নম্বর হাদিস। ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউদরিকুহুল ফজর ওয়া হুয়া জুনুবুম মিন আহলিহি সুম্মা ইয়াগতাসিলু ইয়াসুম। অনেক সময় দেখা যেত নবীজির হালতটা এমন হতো। সুতরাং যদি কোনো ব্যক্তি অপবিত্র অবস্থায় সাহারি করেন এবং পরবর্তীতে তিনি গোসল করলেন সাহারি খাওয়ার পর বা রোজা শুরু হওয়ার পর, অসুবিধা নেই, তার রোজাটা হবে। তবে যেহেতু ফজরে নামাজ পড়া লাগবে, আপনি সাহারিটা খেয়েই গোসলটা করে মসজিদে চলে যান। মাহে রমজান মাসে অপবিত্র অবস্থায় সেহরি খেয়ে রোজার নিয়ত করলে রোজা সহি হবে কিনা? জি। আপনি যদি রাত্রে আপনার গোসল ফরজ হয় আর আপনার যদি সেহরির আগে আপনি গোসল করতে না পারেন, তাহলে আপনি সেহরি খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, হাদিসের মধ্যে আসছে যদি 1 আজলা পানি হয় তাও খাও, কেননা এর মধ্যে বারাকা আছে, এই সেহরির মধ্যে বারাকা আছে। সুতরাং আপনি যদি সেহরি খান অপবিত্র অবস্থায়, গোসল ফরজ অবস্থায়, এই অবস্থায় আপনি যদি রোজা রাখেন, অবশ্যই আপনার রোজা আদায় হবে, বিশুদ্ধ হবে, কোনো সমস্যা। গোসল ফরজ হলে গোসল না করে সাহারি খাওয়া যাবে কিনা, বা সাহারি খেয়ে ওইভাবে রোজা রাখলে ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে কিনা? বুখারী শরীফে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানাবাতের গোসল ফরজ হওয়া অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি করেছেন, এরপরে গোসল করে ফজরের নামাজ পড়েছেন। সুতরাং সময় যদি কম পান, আপনি অবশ্যই আগে সাহারি করবেন, কেননা সাহারিতে বরকত রয়েছে, এরপরে আপনি গোসল করে ফজরের নামাজ পড়বেন, কোনো সমস্যা নাই। কিন্তু সময় যদি থাকে, আপনার জন্য তাকওয়া বা উত্তম হচ্ছে আপনি আগে ফরজ গোসল করে এই বরকতময় সাহারিতে আপনার নিজেকে আমি
ইত্তেবা করবার জন্য আপনাদেরকে 5টা কথা বলেই আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার যে কথাটা বলতে চাই, আমরা তাফসীর মাহফিল শুনতে আসি কিন্তু নিজেরা আল কোরআন পড়ি না। উত্তম কথার প্রথম কথা, নামাজের ফরজ আগে না, রোজার ফরজ আগে না, হজের ফরজ আগে না, যাকাতের ফরজ আগে না। প্রথম ফরজ বিশ্ববাসীর জন্য ইকরা। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কিভাবে পড়বো আল্লাহ সেটাও জানিয়ে দিলেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। সম্মানিত ভাইয়েরা, সিস্টেমেটিক ওয়েতে কোরআন পড়বার জন্য আল্লাহ অর্ডার করলেন, প্রথম ফরজ ইকরা। আজকের গুরুত্বপূর্ণ কথার, আমার বক্তব্যের গুরুত্বপূর্ণ কথার প্রথম কথা কিরাআতুল কোরআন। আল্লাহর কোরআন আমাদেরকে পড়তে হবে। আমরা কি সেই কোরআন পড়তে রাজি আছি? হাত উঠায় আল্লাহকে দেখান রাজি আছি কিনা। নারী পুরুষ নির্বিশেষে আমাদের সম্পর্ক হবে কোরআনের সাথে। আমরা কোরআন পড়ব ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, এদিকে তাকান। আমাদের কলিজার টুকরা ডক্টর মিজানুর রহমান আজহারী যখন আসবেন, আমরা আপনাদেরকে সংবাদ দেব। বিচলিত হওয়ার কোনো কারণ নাই। এদিকে তাকান। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কান লাগান। প্রথম কথা কিরাআতুল কোরআন, আমাদেরকে কোরআন পড়তে হবে। 2 নাম্বার তেলাওয়াতুল কোরআন, কোরআন আমাদেরকে বুঝে শুনে পড়তে হবে। আমরা কোরআন কেউ কেউ তেলাওয়াত করি, বোঝার চেষ্টা করি না। বুঝতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওগো নবীজি, আপনি বলুন, যারা জানেন আর যারা জানেন না তারা কি সমান? ভাইরা জবাব দেন, তারা কি সমান? আপনারা বলুন, তারা কি সমান? তারা সমান নয়। আল্লাহর কোরআনের জ্ঞান যাদের আছে তারা, আর যাদের নাই তারা কখনো সমান না। কিছুদিন আগে আমরা একজন মানুষের কাছ থেকে শুনলাম, আল কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এটা আমরা শুনেছি না শুনি নাই? আপনারা বলুন, আল কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কিভাবে আছে লক্ষ্য করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 17 ওয়াক্ত ফরজ সালাত, 27টা যুদ্ধে কোরআনের সমাজ কায়েমের জন্য 27টা যুদ্ধের নেতৃত্ব দিতে গিয়ে তার যুদ্ধ পরিচালনায় 17 ওয়াক্ত ফরজ সালাত ছুটে গেছে। তিনি সেই ফরজ সালাতের কাজা আদায় করেছেন পরবর্তীতে, কিন্তু 17 ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিয়ে যুদ্ধ পরিচালনা করে তিনি কোরআনের সমাজ কায়েম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রমজানের রোজা আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মাত্র 8 বছর রোজা পালন করেছেন। এই 8 বছর রোজা পালন করতে গিয়ে জীবনে 2 বার ফরজ রোজা কাজা করেছেন। পরিচালনা করেছেন যে আমার হাতের বাম পাশে সকল ভাইদেরকে
করছি, প্রচন্ড জনস্রোতে লোকজন সেখানে কষ্ট পাচ্ছেন, এই জন্য ওখানে চিল্লাচিল্লি হচ্ছে। আপনারা মনে করেন না যে আমাদের প্রধান আজকে প্রধান মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি আসছেন, এটা মনে করেন না আপনারা, উনি আসবেন, আপনারা জানতে পারবেন। কিন্তু এইদিকে প্রচন্ড জনস্রোতের কারণে শৃঙ্খলা রক্ষা করা কঠিন হচ্ছে। কোরআনের মাহফিলে ভাইদের করছি, আপনারা মোটেও আওয়াজ দিয়ে কথা বলবেন না। সম্মানিত ভাইয়ের একটা তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ হলো না, মানুষ আওয়াজ দিয়ে বলুন, আকাশ বাতাস মুখরিত করে তাকবীর ধ্বনি উচ্চারিত করুন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম ভাইদেরকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে যা বলছিলাম, বিশ্বনবী ফরজ রোজা দুবার কাজা করে, একবার বদরের যুদ্ধ করেছেন, আর একবার মক্কা বিজয় করেছেন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন না? আমি ইত্তেবা করবার জন্য আপনাদেরকে 5টা কথা বলেই আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার যে কথাটা বলতে চাই, আমরা তাফসীর মাহফিল শুনতে আসি কিন্তু নিজেরা আল কোরআন পড়ি না। উত্তম কথার প্রথম কথা, নামাজের ফরজ আগে না, রোজার ফরজ আগে না, হজের ফরজ আগে না, যাকাতের ফরজ আগে না। প্রথম ফরজ বিশ্ববাসীর জন্য ইকরা। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কিভাবে পড়বো আল্লাহ সেটাও জানিয়ে দিলেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। সম্মানিত ভাইয়েরা, সিস্টেমেটিক ওয়েতে কোরআন পড়বার জন্য আল্লাহ অর্ডার করলেন, প্রথম ফরজ ইকরা। আজকের গুরুত্বপূর্ণ কথার, আমার বক্তব্যের গুরুত্বপূর্ণ কথার প্রথম কথা কিরাআতুল কোরআন। আল্লাহর কোরআন আমাদেরকে পড়তে হবে। আমরা কি সেই কোরআন পড়তে রাজি আছি? হাত উঠায় আল্লাহকে দেখান, রাজি আছি কিনা। নারী পুরুষ নির্বিশেষে আমাদের সম্পর্ক হবে কোরআনের সাথে। আমরা কোরআন পড়ব ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, এদিকে তাকান। আমাদের কলিজার টুকরা ডক্টর মিজানুর রহমান আজহারি যখন আসবেন, আমরা আপনাদেরকে সংবাদ দেব। বিচলিত হওয়ার কোনো কারণ নাই। এদিকে তাকান। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কান লাগান। প্রথম কথা কিরাআতুল কোরআন, আমাদেরকে কোরআন পড়তে হবে। 2 নাম্বার তেলাওয়াতুল কোরআন, কোরআন আমাদেরকে বুঝে শুনে পড়তে হবে। আমরা কোরআন কেউ কেউ তেলাওয়াত করি, বোঝার চেষ্টা করি না। বুঝতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওগো নবীজি, আপনি বলুন, যারা জানেন আর যারা জানেন না তারা কি সমান? ভাইরা জবাব দেন, তারা কি সমান? আপনারা বলুন, তারা কি সমান? তারা সমান নয়। আল্লাহর কোরআনের জ্ঞান যাদের আছে তারা, আর যাদের নাই তারা কখনো সমান না। কিছুদিন আগে আমরা একজন মানুষের কাছ থেকে শুনলাম, আল কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এটা আমরা শুনেছি না শুনি নাই?
আপনারা বলুন, আল কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? সম্মানিত ভাইরা, কিভাবে আছে লক্ষ্য করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 17 ওয়াক্ত ফরজ সালাত, 27টা যুদ্ধে কোরআনের সমাজ কায়েমের জন্য 27টা যুদ্ধের নেতৃত্ব দিতে গিয়ে তার যুদ্ধ পরিচালনায় 17 ওয়াক্ত ফরজ সালাত ছুটে গেছে। তিনি সেই ফরজ সালাতের কাজা আদায় করেছেন পরবর্তীতে, কিন্তু 17 ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিয়ে যুদ্ধ পরিচালনা করে তিনি কোরআনের সমাজ কায়েম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রমজানের রোজা আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মাত্র 8 বছর রোজা পালন করেছেন। এই 8 বছর রোজা পালন করতে গিয়ে জীবনে 2 বার ফরজ রোজা কাজা করেছেন। পরিচালনা করেছেন যে আমার হাতের বাম পাশে সকল ভাইদেরকে শান্ত থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। প্রচন্ড জনস্রোতে লোকজন সেখানে কষ্ট পাচ্ছেন, এই জন্য ওখানে চিল্লাচিল্লি হচ্ছে। আপনারা মনে করেন না যে আমাদের প্রধান আজকের প্রধান মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি আসছেন, এটা মনে করেন না আপনারা। উনি আসবেন, আপনারা জানতে পারবেন। কিন্তু এইদিকে প্রচন্ড জনস্রোতের কারণে শৃঙ্খলা রক্ষা করা কঠিন হচ্ছে। কোরআনের মাহফিলে ভাইদের করছি, আপনারা মোটেও আওয়াজ দিয়ে কথা বলবেন না। সম্মানিত ভাইয়ের একটা তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ হলো না, মানুষ আওয়াজ দিয়ে বলুন, আকাশ বাতাস মুখরিত করে তাকবীর ধ্বনি উচ্চারিত করুন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম ভাইদেরকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে যা বলছিলাম, বিশ্বনবী ফরজ রোজা 2 বার কাজা করে, একবার বদরের যুদ্ধ করেছেন, আর একবার মক্কা বিজয় করেছেন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন না?